সুরঙ্গমা সেই শিশুর মাতৃত্ব স্বীকার করে না। সে রটিয়ে দেয় যে ওই শিশুটি হচ্ছে সুদর্শনা আর আসল রঞ্জন প্রসাদের অবৈধ সন্তান। সুদর্শনা তখন একা, কিন্তু সুরঙ্গমা বড়লোক বাড়ির বউ, সবাই সুরঙ্গমাকেই বিশ্বাস করে। তারপর হঠাৎ করে একটা সময় সুরঙ্গমা নিজেকে গুটিয়ে নিল, এমনকি নকল রঞ্জন প্রসাদের ফাঁদ থেকেও নিজেকে সরিয়ে নিল। আর ওই নকল রঞ্জন প্রসাদ সুদর্শনা তার সন্তানকে, মানে ওই বাচ্চাটাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তখন ওই বাচ্চাটাকে রক্ষা করার জন্য সুদর্শনা সিঁথিতে সিঁদুর পড়ল। আর সুরঙ্গমা যে কথাটা রটিয়েছিল যে বাচ্চাটি হচ্ছে সুদর্শনা আর রঞ্জন প্রসাদের অবৈধ সন্তান, এটাই মেনে নিল। তারপরে হয়তো বাচ্চাটাকে মানুষ করতে করতে একটা সময় সে ভুলেই গিয়েছিল যে সে বাচ্চাটিকে জন্ম দেয়নি। বাচ্চাটিকে জন্ম দিয়েছিল, মানে বাচ্চাটির মা হচ্ছে সুরঙ্গমা মুখার্জি। গুরুজি, আমি জানতে চাই বাচ্চাটা কি। প্লিজ চুপ করে থাকবেন না, বলুন বাচ্চাটা কি। আমি জানতে চাই গুরুজি, কে বলুন না। রোশনাই, রোশনাই, রোশনাই। আজকের নয়নতারা। আর তার সামনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে রঞ্জন প্রসাদ, তোমার বাবা। আমি চোখের সামনে অঞ্জন প্রসাদকে রঞ্জন প্রসাদ হতে দেখেছি, আর এখন রঞ্জন প্রসাদ ফিরে এসেছেন সমস্ত আটঘাট বেঁধে নিজেকে অঞ্জন প্রসাদ বলে পরিচয় দিচ্ছেন। এবার তো ওনার আসল রঞ্জন প্রসাদ হওয়ার পালা। আর আপনার রঞ্জন প্রসাদ থেকে অঞ্জন প্রসাদে ফিরে যাওয়ার পালা। যে যতক্ষণ আপনার সঙ্গে আমি দেখা করব, কাছাকাছি থাকবো, ততক্ষণ আমার মনে হবে যে রোশনাই এই পৃথিবী থেকে চলে যায়নি, ও আমার কাছেই আছে। দেখো, এই সমস্ত মনের ভ্রম থেকে বেরিয়ে ওই কাজকর্মে মন দাও। তুমি নিশ্চয়ই কিছু কাজকর্ম করো। বাবা, ওর কাছে খুব ভালো জব আছে। আপনি কি করে জানেন? আরে তোমার বন্ধু বলেছে। আরে কাল তোমার সঙ্গে যে ছিল, ও এসেছিল প্রোগ্রামের পর আমার সঙ্গে দেখা করতে, ওই তখন বলেছে। তাছাড়া আমার ব্যাপারে সব ইনফরমেশন তোমার কাছে থাকতে পারে, তোমার ব্যাপারে কোনো ইনফরমেশন আমার কাছে থাকতে পারে না। ও আচ্ছা। খুব বাচ্চা বেঁচে গেছি। এক্ষুনি একটা মহা সর্বনাশ হয়ে যেত, কোনো রকমে ম্যানেজ করে দিলাম। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।